আমি ভিডিওটা রাত্রেবেলা 11টার মধ্যে এডিটিং করে 1.5-2 ঘন্টা লাগে। 1.5 ঘন্টা এটা সব রাত্রে দেবো না তো সকালে দেবো। এটা আপনার কাজের জন্য, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এখানে আপনি কাজের ছবি করেন, অন্য কোনো ছবি না। হ্যাঁ, আমি সাউন্ড দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা বলো, এখানে একটু খেয়াল করেন। আপনি মেলটা আগে খুলে নেবেন। এখন আমরা প্রথম কাজ করবো অ্যাফিলিয়েট মার্কেটিং। এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে সবকিছু চলে আসবে। টুলস গুলো চলে আসলে তখন আপনার কাজগুলো আমার পরে ফ্রিল্যান্সিং গেলাম সুবিধা হয়, ঠিক আছে? ওই জন্য টুলস করার জন্য আমি এখন অ্যাফিলিয়েট মার্কেটিং এর ভিতরে আমার হাজার হাজার লক্ষ লক্ষ কাজ আছে। এটা খুললে এই দেখতে ফোল্ডার ছোট, ফোল্ডার অনেক বড়, এগুলো প্রত্যেকের ভিতরে অনেক কাজ, ঠিক আছে? আমার জীবনে আমি যা কাজ করি সব ছোট আকারে আছে, এটা আমার সব নিজের কাজ। আচ্ছা, দেখা গেল, এটা আমি কেটে দিলাম। আমি অ্যাফিলিয়েটের প্রথম যে কাজটা দেখাচ্ছি আপনাকে, প্রথম হচ্ছে এটা। আমরা প্রথমে যাব হচ্ছে আমরা কারণ অ্যাফিলিয়েট মার্কেটিং কি, হোয়াট ইজ দিস অ্যাফিলিয়েট মার্কেটিং? সিপিএ মার্কেটিং এক জিনিস, অ্যাফিলিয়েট মার্কেটিং ওগুলো আলাদা হবে। যে অ্যাফিলিয়েটটা বললে সিপিএর সাথে তুলনা হলে তো আমি বুঝতে পারবো। অ্যাফিলিয়েট হলো আমার বাস্তব দৈনিক জিনিস, বাস্তব। অ্যাফিলিয়েট 14 বড় পৃথিবীতে বাস্তব জিনিস। বাস্তব কিরকম? যেমন প্রথম নম্বর হলো দামের মধ্যে কম করতে হবে, সবচেয়ে বেশি দাম। দ্বিতীয় হলো ক্যামেরা, ডিএসএলআর ক্যামেরা 5 লাখ টাকা হবে। ক্যামেরা সমস্ত প্রকার ক্যামেরা, সমস্ত প্রকার ল্যাপটপ 2 নম্বর। 1 নম্বর সমস্ত প্রকার ল্যাপটপ বিক্রি করবো, ডিএসএলআর ক্যামেরা বিক্রি করবো 2 নম্বর। 3 নম্বর সমস্ত প্রকার মোবাইল 1,000 টাকা থেকে শুরু করে 2 লাখ টাকা i15 মোবাইল আছে সেগুলো বিক্রি করবো। মানে ক্যাটাগরি গুলো বলছি। 4 নম্বর ইলেকট্রনিক যত প্রকার যত আছে, মানে এবার বুঝতে পারছি। আমরা খালি আমাদের লোকাল গুলো বিক্রি করবো, চিপস টিপস এগুলো না, মানে ব্র্যান্ডের আইটেম। যেমন মনে করেন শ্যাম্পুর মধ্যে নেভিয়া, হ্যাঁ, তারপর এটা কি বলে জনসন, মানে দামি দামি যেগুলো ব্র্যান্ডের, ওয়ার্ল্ড ব্র্যান্ড, বাংলাদেশি ব্র্যান্ড, ওয়ার্ল্ডে পুরো ওয়ার্ল্ডে চলে যে ব্র্যান্ড গুলো সৌদিতে পাওয়া যায় সব জায়গায়, সেই ব্র্যান্ডের জিনিস আমরা আমরা আমাদের কাছে, ঠিক আছে? আমরা বেচবো কোথায়? বাংলাদেশ, পাকিস্তান, ভারতে বেচবো, টাকা আমাদের কাছে বেচবো। আমরা বেচবো ডলারের কাছে। সৌদি আরবে বিক্রি করবো, আমরা সৌদি আরবে মার্কেট আছে, কিন্তু আমরা এটা এখানে বলতে পারবো রিয়ালে না, ডলারে দিই। পুরো পৃথিবীতে বিক্রি করবো ডলার। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনার প্রশ্ন আসবে এটা যে একটা এই মার্কেট এই বাজার করতে হলে আপনার প্রথম নাম্বার কয়েকটা জিনিস লাগবে। প্রথম নম্বর ফান্ড, আপনার টাকা পয়সা লাগবে, প্রচুর টাকা পয়সা। আপনি বহির্বিশ্বে ব্যবসা করবেন, প্রাণ করে না পুরো 198 দেশে টাকা পয়সা লাগবে। 2 নম্বর প্লেস লাগবে, মার্কেট লাগবে, লোকজন লাগবে, অনেক কি, এবং পারমিট, প্রত্যেক দেশের পারমিশন, এতগুলো 5-6টা জিনিস আপনার লাগবে। এটা আমাদের দরকার হবে। তো আমরা কি করব? আমাদের আমাদের এত টাকা নাই, আমাদের লোকজন নাই, কিছুই নেই আমাদের। আমি ঘরে বসে একটা মহিলা কাজ, তার তো কিছুই নেই, আমারও তো কিছু নেই। কথা একটা কথা, আপনার কিছুই নেই। এই জন্য আমরা একজনকে গুরু মানি। গুরু মানে কি? যাকে আমরা যেমন আপনার গুরু হচ্ছে বস, আপনার আপনার মালিক গুরু, উনি হলো আপনার গুরু। গুরু মানে বাংলায় গুরু হয়, ঠিক আছে? উনি মানলেন। তো এখানে যারা ব্যবসা বাণিজ্য করে, কেউ আরএফএল এর শিষ্য, কেউ প্রাণের শিষ্য, কি এর বিরুদ্ধে ছাড়া কাজ করতে পারবে? এরা আমাদের দেশে 2টা ব্র্যান্ড খুব ভালো করছে, পৃথিবীর বিখ্যাত। আর সব তো চোর, এরা এদের কারণে কিছু জিনিস, ভালো জিনিস পাবে, দাম বেশি কিন্তু ভালো জিনিস। যাই হোক, তো আপনার গুরু থাকতে হবে, আপনার লিড পার্টে আপনার ক্যাপ্টেন থাকতে হবে। আমাদের ক্যাপ্টেন কেনা, ঠিক আছে? আমাদের গুরুটা কে? আমি 40 বছর একজনেরই গুরু, এই অ্যাফিলিয়েট মার্কেটিং। আমার ফ্রিল্যান্সিং হচ্ছে গুগল, আমার গুরু হচ্ছে গুগল। আমি গুগলের কাজ করি 40 বছর, 39 বছর ধরে। কিন্তু মার্কেটিং এ কে? মার্কেটিং তো গুগল না, গুগলের কাজ গুগলের জায়গায়। আর এটা মার্কেটিং এর মধ্যে ঘুমায় পড়ছি।
গ্রামে মনে তো ঘন্টা ঘরে দেখে আসতাম না আসলে জানি মানে ফজরের 4টার সময় উঠলাম সবাই, মানে আমিও মনে হয় 4টার সময় আর ঘুমাই। আমি একটু দুপুরবেলা ঘুমাই 1 ঘন্টা, 4টা থেকে 5টা পর্যন্ত, 5টা থেকে 7টা ঘুমাই। আর আর তো ঘুম না আমার স্বাভাবিক ঘুম। 4টা থেকে দিন নামাজ টামাজ পড়ে তারপর 6টা পর্যন্ত নাস্তা টাস্তা করে ওখানে টেবিলে বসি, বাইরে কাজ করি। আমি আউটসোর্সিং এর কাজ করি। 9টা থেকে 7টা আসি, 9টা থেকে রাত 11টা পর্যন্ত ছাত্রী। তারপরে নামাজ টামাজ পড়ে খাওয়া দাওয়া করে শুতে শুতে 2টা হলো, আবার 4টা হলো। তারপর ওই কথা, তো ওদের আর ঘুমায় না, আমি ঘুমাই। আমার মেয়েটা আবার ইয়ে করে, খুব ভালো পড়ে তো এই জন্য। আমার বিশেষ করে কম্পিউটার কাজ করে, ওখানেও কম্পিউটার, আমার 5টা কম্পিউটার, এবারে 3টা কম্পিউটার। ও কম্পিউটার কাজ আমরা হেল্প করে, আর আমি বাইরে কাজ দিয়ে দিচ্ছি, আমি এখন কাজ করি না। আমি কাজ পাই অনেক, প্রতিদিন 30-40টা কাজ করি। ঠিক আছে, আমার প্রোফাইল আছে না, কাজ করি। এই কাজগুলো মনে করেন যদি আমি 35টা পাই তো 34টা বিক্রি করি। মানে আমি আর এমপ্লয়ি রাখিনি, এই ঝামেলা কি করবো এখন, এমপ্লয়ি রাখি কেন? মনে করেন একটা কাজ 2000 টাকা নিলে আমি 1000 টাকা দিই। আমি আবার নিজে অফার দিই বাইরে শিখি, আমি 1000 টাকা, ওদের টাইম থাকে আমার 1 মাস। আমি ওদের 5 দিনের টাইম দিই, 5 দিন পেমেন্ট আগে দিতে হবে, পেমেন্ট আগে, পেমেন্ট আগে দিতে হবে। আপনি পেমেন্ট আগে পাবেন, অ্যাডভান্স পেমেন্ট দিলে আমি মনে করি 1000 টাকা, 2000 টাকা দিলে আমি 1000 টাকা সেল করে দিলাম, যে কাজ করলে আমি অফার দিলাম, কাজ দিলে সে আমার কাজটা করে দিল, আমি তার কাজটা দেখে চেক করে আমি ফরওয়ার্ড, আমি তো 2000 তার 1000 দিয়ে দিচ্ছি, আর আমি পাইছি 2000। আমি আবার বাইরের সাথে, তো আমার কাজ এইভাবে করা হয়, রিসেল বলে, এই সুযোগটা আছে এখানে। হ্যাঁ, ওটা আপনি পুরানো হলে যদি একবার মার্কেট হয়ে যায়, ওটা আপনি নিজেও বুঝে ফেলবেন। রিসেল আপনাদের যদি হয় কিনা জানি না, আপনাদের প্রজেক্ট পড়ে না ধরুন আমি, আমাদের এখানে হয়, একটা একটা বড় দোকানে গেলে যদি প্রোডাক্ট না থাকে, বলবো আপনি ওয়েট করেন, তো পাশে আশেপাশে ইয়েটা খুব ভালো হয়, ওটা রিসেল। যাক, আমি এখানে গেলাম, তাহলে কি গেলাম, আমার গুরুকে, আমার গুরু, মানে আমি এই সমস্ত কিছু নেই, সবকিছু, কারণ আমার তো টাইম ঘর থেকে বেরিয়ে, আমার এইগুলো পয়সা থেকে এখন আমি বিক্রি করবো জার্মানে কে পাঠাবে, ওগুলো মেনটেন্স করবে, এটা বিরাট ব্যাপার, তাই না? তো আমার সব গুরু, আমার এইগুলো ইয়া হলো, আমার ক্যাপ্টেন হলো গুগল, সরি, আপনার এটা হলো, না এটা হলো কি বলে, আমাজন। আমি আমাজনের সদস্য, 40 বছর ভোট দিয়ে আছি। আমাজন আমার মেইন গুরু, আর আমাজনকে চেনার কথা, যেরকম গুগলের নাম করা পৃথিবী বিখ্যাত, আমাজন এরা পৃথিবী বিখ্যাত, পুরো পৃথিবী 10 বার কিনতে পারে। আমাজনের সদস্য, টাকা পয়সা যা প্রোডাক্ট সব আমাজন প্রোডাক্ট, সব ব্র্যান্ড, আমাজন গুলো পাবো সব ব্র্যান্ডের দাম। আমি আমাজন হচ্ছে আমেরিকা, মেইন অফিস আমেরিকা, ঠিক আছে। আমাজন থেকে আমার যেটা হয়, আমি এখান থেকে অর্ডার করি, আমি এটা পোস্টিং করবো আমি জার্মানি বা সৌদি আরবে, ওখান থেকে যেটা অর্ডার হবে সৌদি আরবে চলে যাবে। হ্যাঁ, আমি এটা দেখাবো কেমনি যায়, ও প্রোডাক্ট ওরাই পাঠাবে, পেমেন্ট অন দ্য স্পটে ক্রেডিট কার্ড, আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট করে দেবো। হ্যাঁ, আমি 5-7 দিনের মধ্যে আমি চলে আসি। আমাজনের সদস্য, আপনি আমাজনের সদস্য হবেন, সদস্য না হলে আপনি তার মাল বিক্রি করবেন কি? আপনি মনে করেন প্যারাশুটের মাল বিক্রি করবেন, আপনি নিজের ব্র্যান্ড যেভাবে বিক্রি করবেন, তাহলে অ্যারেস্টেন্ট জরিমানা অনেক কিছু, কারো কোম্পানি কোনো জিনিস সেটা বিক্রি করতে পারেন না। তা আমি এত বড় আমাদের পৃথিবী তারটা বিক্রি করবো, এত বড় সংস্কার, কিন্তু আমার আমার যে লাইসেন্স আছে, যেমন আমি জানা আমার, আমি দেখাইছি মনে হয়, এই যে এই যে আমার 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 আইডি, এটা আমার আইডি, আমার এখানে আমাজন আছে, আমাজন 2 সেকেন্ড লাগবে, আমি আমাজন পৌঁছে আমেরিকা পৌঁছে, ক্লিক করছি আর পৌঁছে গেছি। এখানে হলো, এটা হলো সাধারণ পাবলিকের জন্য, আমার জন্য হচ্ছে যে ট্যুর দিস, এটা আমার 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 প্রোডাক্ট। নেট ভালো না, আপনার দিকে অবস্থা কি বলতে পারেন, নেট খুব খারাপ। এই যে ইলেকশনের পরের থেকে এই যে এখানে আসছে, এই 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 প্রোগ্রাম, এই যে দেখছেন 42%, 41%, সব জিনিস অ্যারাউন্ড 50%, 60%, 70%, 20%, সব ডিসকাউন্ট। এটা আপনার জন্য, আপনি বিক্রি করবেন তো, আমি তো বিক্রি করবো, এই জন্য আমার জন্য কম্পিউটার থেকে শুরু সবকিছু, পৃথিবীর সব জিনিস পাবেন আপনি, ব্র্যান্ডের জিনিস, ঠিক আছে। এখানে আপনি এই যে কম্পিউটার দেখেন কত, সব সব ডিসকাউন্ট নেন, হাজার হাজার কম্পিউটার আছে, নিচে আছে, দেখছেন দেখা যাচ্ছে কম্পিউটার আছে। তো এখানে আপনি যেটা প্রয়োজন আপনি এখানে দেখতে পারেন, হোয়াটসঅ্যাপ দেখাচ্ছি, এই একটু দেখুন, লিখলেন কম্পিউটার, আমি কম্পিউটার পছন্দ করি,
লিখলাম কম্পিউটার COMPUTER কম্পিউটার, এন্টার এন্ট্রি কম্পিউটার। আমি সার্চে নিয়ে নিলাম কম্পিউটার ল্যাপটপ, এটা নিয়ে এটার দাম হচ্ছে 1799 টাকা, খুব লেটেস্ট, ঠিক আছে, একেবারে লেটেস্ট। এরপরে কোনো কোনো ইয়া আসে না, বুঝছেন? এটা এখনো ওয়ার্ল্ডে খুব একটা নাই, একমাত্র আমেরিকা ছাড়া। আচ্ছা, এটা আসছে, ওটার দাম হলো 1799 টাকা, অনেক টাকা দাম। তো আমার ডিসকাউন্ট দিছে কত, দেখেন এখানে ডিসকাউন্ট আছে, এটা মনে হয় 18 টাকাই ধরে, 18 $18, প্রায় 2 লাখ টাকার উপরে। এটা আমার ডিসকাউন্ট হচ্ছে, আমার দাম হচ্ছে 1299, মানে 1300, 700 টাকা ডিসকাউন্ট। 7 52, 1330 টাকা রেট, তো 52,000 টাকা আমার জন্য discount। এটা কোম্পানি নিচে ট্রেজি কোম্পানি, ঠিক আছে, এটা হলো আমার রেট, 70,000 টাকা আমার জন্য ডিসকাউন্ট, ঠিক আছে, এই টাকাটা ডিসকাউন্ট, এটা আমি বিক্রি করি। আমি আমাকে দিচ্ছে এটা, আমি যে প্রাইস দিই সেটা আমার, এই যে আমি ক্লিক করলাম, মনে হয় এগুলো প্রত্যেকটাই, এটা আমি ক্লিক করলাম, এটা ক্লিক করলে এখানে এই আমি এটা আঁকি, এই যে জিনিসটা, ঠিক আছে, আসতেছে, এই আসছে, এটা আপনি এগুলোর সব জিনিসগুলো ও যেভাবে তুই সেইভাবে আপনি সামনে কোম্পানি দিচ্ছে, আপনি দোকানে যদি ডিলারকে দেন তো ডিলারকে ওইভাবেই দিয়ে যাবে, দোকান সাজাবে, আপনি সাজাবেন কেমনে, সাজাবেন এই সাজানো কাজটা সে এখানে লিখে দিচ্ছে। যখন আমি ক্লিক করছি, সে জেনে গেছে এটা বাংলাদেশে, আমি পরে ট্রান্সফার করে কাকে দিব, আর সে মনে করছে আমি নিব, সে লিখে দিচ্ছে, দেখেন ডেলিভার টু সাই, ঢাকা, বাংলাদেশ, আমার অলরেডি সে মেনশন করে দিচ্ছে, কবে পৌঁছাবে তাও লিখে দিচ্ছে, কবে পৌঁছাবে, এই যে এত 12 সেপ্টেম্বর, 3 তারিখে আমার ঘরে পৌঁছে, আমেরিকার থেকে এটা দায়িত্ব তার। আপনাকে এখন লেখছে বাই নাও, অ্যাড টু কার্ট, আপনাকে এখনই পেমেন্ট করতে, মানে বায়ের জিনিস উনি মনে করেন যেহেতু আমি ক্লিক করছি, যেহেতু আমি ডিলার, আমার ঠিকানা না, কিন্তু আমি পরে ট্রান্সফার করে দিন, আমি যদি আমার ঠিকানা না, আমার বায়ার তো আমি, কিন্তু আমার আসল ডিলার যে বিষয়ে কিনবে তার ঠিকানা নেই, তার ওখানে পৌঁছে পেমেন্ট তাকে করতে, পেমেন্ট দিয়ে দিলে আপনি এইটা নির্ভর হলে এখানে আপনি আপনি নাই করে 28% ডিসকাউন্ট পাবেন আপনার জন্য। এখন সে জিজ্ঞাসা করবে এইটা মাল টাকা, তো আমার এখানে লেখা থাকবে যে আমার এত ডিসকাউন্ট কম পাওয়ার, এত $, $700 কম পাওয়া যাবে কথা না। তো জিজ্ঞেস করে বলে আমাদের কোনো সমস্যা নেই, আমাদেরকে জিজ্ঞেস করবে যে আমি তোমার তো আমার তো নিলে পুরো টাকা দেওয়া হবে, 99 পয়সা দাও, যে রেটটা আছে যে নিচের রেটটা এটা দেওয়া হবে। তুমি যদি আমার ডিলার থেকে না তাহলে জন্য দেবে, স্বাভাবিক। আপনি এই যখন মনে আপনার প্লেনে দুধ দিবেন, 1 কেজি দুধ দিবেন, আপনি যদি কোম্পানি থেকে কোম্পানি দুধ বিক্রি করেন, তবে তুমি আমার দিয়ে গেছে কি, এবং ডিফারেন্স হবে 20%, 30% বিক্রি হয়, এটা আপনার থেকে। সে আমেরিকায় বসে আমি আমেরিকা বিক্রি করতেছি, আমাদের তো লেভেল আছে, কিন্তু মালটা দিচ্ছে আমাদের, পৌঁছাবে আমাদের, মালও আমাদের, দিলেও প্রাইজের বেলায় তাদের তারা এক কথা বলবে, আপনি সৌদি আরবে যান, এটা এক জবান, আমাদের দেশে এরকম ছিল, ওখানে যা লিস্ট আছে আমি তাই দেওয়া, সৌদি আরবে এরকম হয় কি আমি জানি না, কিন্তু আমি অন্যান্য কান্ট্রি মালয়েশিয়া থেকে শুরু করবে, আপনি যদি 1009 পয়সা 9 পয়সা ধরেন, আপনার ডিসকাউন্টের কোনো প্রশ্ন নেই, আপনি খাই যাবেন, বুঝছেন, কিন্তু কোনো ডিসকাউন্ট প্রশ্ন করতে পারেন, যা লেখা ছিল। তো আপনি এটা আপনি বলে দিছে বাই নাও, একটু কার্ড, ঠিক আছে, এখন বায়ার এই এই সেলটা আপনি কি করেন, আপনি পৌঁছে দিবেন, আপনাকে সেল করবেন, সব ব্যবস্থা আমাদের, এইগুলো আপনার প্রশ্নগুলো আপনি কিভাবে মার্কেট প্লেসে দেবেন, তার আপনার মাল বেচা কিনা সবকিছু বলবেন, কিন্তু মার্কেট প্লেসের কাজটা হচ্ছে আপনার কাস্টমার, ঠিক আছে, এটা কিভাবে করেন এটি আমি শিখলাম, ঠিক আছে, এটি যখন বিক্রি করলেন, আপনি যদি এই দামে বিক্রিও করেন, আপনি 28% দিন না, ডিসকাউন্ট 8% দেন, 20% আপনি এখন দাম তো প্রক্রিয়া, আমি মনে করেন আপনি দিয়ে দিলাম, পুরাই দিয়ে দিলাম, তারপরে আপনাকে 10% আপনাকে কমিশন, বিক্রির সাথে সাথে 10% পাবেন, তখন এটার দাম যদি 2 লাখ টাকা হয়, 20,000 টাকা বেশি, যদি 10টা কম্পিউটার বিক্রি করতে হয় তার একটা কমিশন তো 20%, সঙ্গে সঙ্গে আপনি অ্যাকাউন্ট থাকবে, কিছু অ্যাকাউন্ট থাকবে,
আমি যখনই লাইসেন্স করে দেবো অ্যাকাউন্ট করে দেবো, অ্যাকাউন্ট সে মেনটেন করবে, আপনি সেকেন্ড অ্যাকাউন্ট সে টাকাও সে দেবে, আপনার কমিশনটা সঙ্গে সঙ্গে দিবে, আগে কমিশন মানে রাখবে, বুঝে আসছে? তো এটা আমি আপনাকে 5-7 দিন করার পরে আমি ঢুকে দেবো। এখন আমি যেহেতু আমার লাইসেন্স হবে, এবার বলে আমি আপনাকে দিচ্ছি, সেরকম আমি আপনার নামে এই নামটাই, ও আমি দেখাইছি মনে হয়, না আপনি দেখাইনি, আমার নাম আছে না এখানে, এখানে বলে না, এই উপরেও আছে, এটা তো ঠিকানা, এটা আসি, ঠিক আছে? এই যে এখানে আপনি যখন নেট দেখেন এখানে অবস্থা কি হবে। এই যে এখানে আমার নাম, ঠিক আছে, ক্লিক করলাম, এখানে আমি যে 40 ইয়ার্স, আমি তো ইয়া। আপনি ডেলি 1000 কম্পিউটারে কি করেন? আপনার পেমেন্টটা তো দরকার নেই, আপনি পেমেন্ট 1 পয়সা দরকার নেই। এই যে এখানে যে আমার এই যে নাম, আমার নাম সাইদ আহমেদ, আমার লাইসেন্স আছে, লাইসেন্স হার্ড কপি দেবে আপনাকে, হার্ড কপি দিয়ে দিব প্লাস লেখাও থাকতো, হার্ড কপি দিয়ে এখন আপনি সৌদি আরবে বেচতে করবেন, আটকা দিচ্ছে সৌদি আরবে, তো আপনি হার্ড কপি করে দেবেন, এখান দিলে দিবেন, হার্ড কপি দিয়ে লাগবে না, তো তখন আপনি বলবেন আমি লিঙ্ক করি, লিঙ্ক করলে আপনার নাম দেবেন, কাজে তখন সার্টিফাইড। আপনি আমাজন যদি স্বীকার করে তার নাম আজ এরকম থাকে, আপনার নাম থাকবে তো, আপনার থাকলে তাহলে তো আর আপনাকে ধরার কোনো ই আছে না। এটা লাগে, এই পারমিশন আমি নিই, ঠিক আছে? এখন বেচা কেনা করবেন আপনি, আমি প্রসেস দেখা দেবো, ল্যান্ড করবে, সবকিছু করে দেবো, কিন্তু বিক্রি করবেন আপনি। আপনি যদি ডেলি 100 মাল সেল দেন, এটা আপনি, আমার না, আপনার আইডিতে আসবে। আপনি যদি না ঘুমান, দেখেন একটা কথা হবে, কেউ ঘুমান কিন্তু সে আর্নিং নেই তার, কথা বুঝে আসছে? এটার ইনকামটা মার, আমি ফ্রিল্যান্সিংটা দেখাইছি, ওটা গুগলে, আর এটা হলো আমাজন, প্রত্যেকটা সাইট। আমি বলি সিপিএ করাবো, সিপিএটা অ্যাফিলিয়েট মার্কেটিং না, সিপিএ মার্কেটিং হলো ডিজিটাল মার্কেট, এটা বাস্তব মার্কেট। আর সিপিএটা আমি সংক্ষেপে বলে দিই, সিপিএ মার্কেট হলো ডিজিটাল মার্কেট, যেমন কারেন্ট, এখানে লাইট জ্বলতেছে, এই কারেন্টটাকে দেখতে পারবেন কিন্তু অনুভব করেন, লাইট জ্বলতেছে, ফ্রিজ চলে, সব কিছু চলে, কম্পিউটার চলে, কিন্তু আসলে তো আছে, কিন্তু এটুকু বেচা কিনে করতে পারতেছেন না। আপনি পাওয়ার বেশি, যেমন আপনি আপনি একটা নাটক করবেন, হ্যাঁ, হুমায়ুন আহমেদ অনেক কোটি কোটি টাকা মানে পয়সা করছে, শাহরুখ খানের বই, ছবি, হ্যাঁ, একটা ছবি দেখা যাচ্ছে এটা 200-300 কোটি টাকা বিক্রি হচ্ছে, কিন্তু ছবিতে কি হয়, তখন রাইটিং করে, স্ক্রিপ্টের দাম, স্ক্রিপ্টের দাম মনে হয় একটা নির্দিষ্ট আছে, অথবা 20 কোটি টাকা বা 30 কোটি টাকা, ওই লেখাটার মূল্য ওটা, এই লেখাটা ডিজিটাল, এই লেখাটা কিন্তু জোর করে নিতে পারবে, এটা বাস্তবে প্রশ্ন, এটা হলো সিপিএম, এই মার্কেটটা ভিন্ন, এটা মার্কেট আবার আলাদা, সিপিএম বুঝতে পারলাম আপনাকে? যেমন আপনি একটা বিদ্যুৎ, এরকম যত প্রকার ডিজিটাল আইটেম যত আছে সব হচ্ছে সিপিএম, সিপিএম সাইডটা নিয়ে আলাদা, ওইটা এটার চেয়ে বেশি, এই কারণে এটার চেয়ে বেশি ইনকাম হচ্ছে সিপিএম। হ্যাঁ, তা আমি যার ধারণাটা দিলাম, তাহলে আপনি পার্থক্য বুঝতে পারলেন যে অ্যাফিলিয়েটটা কি, সিপিএম, কিন্তু সব এগুলো টোটাল কিন্তু ডিজিটাল মার্কেট, এগুলো সমন্বয় করলে কি হবে, ডিজিটাল মার্কেট। অ্যাফিলিয়েট মার্কেটিং ডিজিটাল মার্কেটিং না, অনলাইনে ব্যবসা করতে ডিজিটাল, সিপিএ যেটা করতেছেন সেটাও এগুলো সব ডিজিটাল, ঠিক আছে? তো আমরা আগে অ্যাফিলিয়েট মার্কেটিং কাজ, এটার জন্য আমি আমাজনের সদস্য হবো, আমাজনের কাজ। দ্বিতীয়, এটা কোথায় ঠিক করবেন, রাখবেন কোথায়, এই জন্য আমি এটাকে ক্লাসে যাব, আমি এটা, আপনি মার্কেটিংটা করবেন কোথায়, কাগজপত্র খাতাপত্র তো রাখবে, এই কাগজপত্র আপনার আমার কাগজপত্র, আমরা এখানে সাইট গুগল থেকে নিব, এটা গুগল থেকে নেব, সেটা কি সাইট গুগল, SITE, সাইট গুগল, এই সাইট গুগল, এই সাইট গুগল, এর নাম শুনছেন? হ্যাঁ, এখানে অফলাইন আর অনলাইন কত পারবেন, একের বাচ্চা শিশু প্রমাণ দেওয়া, এই সাইট গুগল, গুগল এটাকে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি দিবেন, এই পাতা ওয়েবসাইটে ফ্রি দেবেন, আপনি কাজ করান, বুঝছেন? আপনি বিক্রি করবেন কিভাবে? আচ্ছা, এইটা আমি এখানে ক্লিক করলাম, এটা আপনি মেইলে দিয়ে দেবেন, ও আপনি মেইলে তো দেওয়া লাগবে, এটা আপনি মনে থাকবে, না না পারবে না, খুঁজে পাবেন না। আচ্ছা, এটা আমি একটা কাজ করছি, এটা আমি একটা কাজ করি, এই সাইড গুলোটা ক্লিক করবেন, আমি দিয়ে দিচ্ছি, আপনি লিখে পাবেন কিনা জানি না, আচ্ছা আপনি মেইলে দিচ্ছি, এই যে এই লিঙ্কটা আপনি মেইলে দিয়ে দিচ্ছেন, কপি, আপনার সাইডে যাচ্ছি, ঠিক আছে, আপনার সাইডে আপনারটাই দিলাম,
এখানে মিলে আপনি মিলে দিয়ে দিলাম, মেল করতে পারেন তো, তাই না? এখানে দেন, এখানে আপনার নামটা কি আছে? ও বাবা, কপি কেটে গেল, এটা কি? নেটের কারণে যা আছে। কি জানো, বড় ছাড়া না কিছু নেবো, করে দিলাম। ওদের মাঝে কি 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 নেট? ওয়াইফাই তো ওয়াইফাই তো না, অপটিক্যাল ফাইবার না ক্যাট ফাইবার, বুঝতে পারবেন, সাথে তো অন্য সংখ্যা। অরেঞ্জ কালার। ও, তাহলে এটা সাড়ে মধ্যে অবস্থা আসতেছে না, দেখছেন? এখন আসছে কি? কোনটা আপনি দিন? এটা কি দিচ্ছি আমি এখন? সাবজেক্টে দিচ্ছি, সাবজেক্ট হলো, ওটা চলে গেছে, ওটা চলে গেছে। আমারটা দিচ্ছি নাকি? আপনার ওখান থেকে তো ওই যে কাজ করছে। ও, আমি আগে ল্যান্ডিংটা দিই, এটা দিব আমি। এটা সাইড বলুন, এসআই টি সাইড বলুন, সাইড। ঠিক আছে, সাইড বলে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনারটা আপনি দিন, সাইড বলুন, লিঙ্ক দিলে আপনি পাবেন এই যে লিঙ্কটা। লিঙ্কটা নিয়ে নিলাম। আপনারটা জানেন তো না, না কিভাবে বসাইতে হয়? হ্যাঁ, এখানে বসাই, ক্লাস দিয়ে কারণ কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, এটা হলো সাইড ভিউ, সাইড ভিউ, এসআই টি ও জি, জি এল, সাইড ভিউ, এটা সাইড ভিউ, তাই না? তাই করবেন, ডান করবেন, এই নিলাম, এটা আপনি চলে আসছে, এখান থেকে এটা ক্লিক করলে হবে। কারণ আপনি আপনার মেইলে দিচ্ছেন, এটা আপনি এখানে নাও পেতে পারেন, এটা আপনার সাইট কিন্তু, কিন্তু আপনি ওখানে গেলে পাবেন না, কারণ লগ ইন করলে পাবেন, নতুন লগ ইন, লগ ইন করা যাবে না, কাজে আপনি মেল থেকে নেবেন, মেলে আপনি আসেন। তো আমি মেল পাঠিয়ে, দেখেন সাবজেক্ট, সাবজেক্ট সাইড বলুন না, এস আই টি ই ও জি, জি এল ই, সাইড বলুন। এখানে আমি দিলাম সাইড বলুন, এখানে লিঙ্ক, লিঙ্কটা দিয়ে দিচ্ছি না, এবার এম কে লিঙ্ক, লিঙ্কটা দিয়ে দিচ্ছি, লিঙ্কটা এই লিঙ্কটা দিচ্ছি কন্ট্রোল ভি, এই কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এটা সেন্ড করুন। এই কিছু কিছু শব্দ ছোটগুলো সেন্ড হচ্ছে, আপনি আপনি আপডেটটার মধ্যে আসে, নিতে আসে, আপডেটটা আপনি দিচ্ছি, এটা খুলে এখানে ক্লিক করে দেবেন, সেটিং করে দেবেন, এটা ক্লিক করে আপনি সেটিং করে দেবেন। ঠিক আছে, আরেকটা জিনিস হলো, আরেকটা আছে, এটা হলো আমাজন, আমাজন লাগবে। আমি এখানে যাচ্ছি, আমাজনটা আমার এখান থেকে নিতে হবে, আমি এখানে যাইতেছি, আবার মেলে যাই, এখানে কম্পোজে গেলাম, এটা এখানে, এখানে আপনার নাম কি বলা, বলাক্ষর কি আসবে, কপি করে দিবি। এটা এটা হলো, এটা হলো আমাজন, ছোট হাতে রাখবে, ঠিক আছে, আমাজন, আমাজন লিঙ্ক, লিঙ্ক দিলাম, এল আই এন কে, লিঙ্ক স্পেস,
আমাজন লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর এই লিঙ্কটা আপনি যে কোনো আমাজন লিঙ্কে হবে না। যে আমরা আমাজনে দুইটা কাজ করবো, এই লিঙ্কগুলো আমার কাছে আছে। আমরা দুইটা কাজ করবো আমাজনে। একটা হলো ফ্রিল্যান্সিং এর কাজ করবো, আবার একটা মার্কেটিং। তো এটা আমি এমন একটা সাইট দিব যেটা দুটি কাজ, ঠিক আছে? আমি ও করে গেলাম আমার নেই এই লিঙ্ক এই আমি এখানে ক্লিক করলাম, এখানে এই যে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমার এই লিঙ্কটা লাগবে, এটা করবো। এটা এটা যে এখান থেকে আমরা ফ্রিল্যান্সিং এর কাজ করবো। আর এই আপনি এখানে টু দিয়েছিলেন মার্কেটিং আছে। আর ফ্রিল্যান্সিং এর জন্য আমাদের দিতে হবে। তো আমি একত্রে আপনি ইয়েটা দিয়ে দিচ্ছি, এটা আপনি এই সাইটটা লিখবেন। আমাদের তো অনেক সাইট পাবেন, সেগুলো ইয়ে হয়, কন্ট্রোল ডি দিয়ে দিবেন। এটা দিছি না, এটা সেন্ড করবেন। এটা এখানে এটাও গেছে আপনার, এখানে মেলে আসছে অলরেডি। ইনবক্সে যাওয়া খুলে এখানে লিঙ্ক দিয়ে ওই লিঙ্কে কাজ করেন আপনার হিসাবে। এইটা দুইটা হলে কাজ করতে আপাতত কাজ করতে। আমি পরবর্তী কাজগুলো আমি ভুল লিখে আপনি মাঝে এখন যেগুলো অনেক লেকচার দিলাম, ইন্ট্রোডাকশন গুলো দিই, কিন্তু কাজ স্টার্ট করবো না। মানে আমি ফিল্ডে কিভাবে কাজ করবেন, আমাদের কাজ করে কিভাবে, সেটা আমি শুরু থেকে দেখাবো। এটা আমি আপনার পোস্ট করবো, ভিডিওটা আমি পাঠাই দেবো। এটা এটা আপনার জন্য, আপনার বাচ্চাদের জন্য। আপনি তো শুনলেন, এটা আপনি যদি না বলতে পারেন, কাছে এই যে আমি দিলাম, এটা শুনে সে কি কি বক্তব্য বলে দিল, সে এটা শুনে পারেন।